আম শীতের বিকেলটা আ অ অত্যন্ত অসাধারণ, এটা আমরা সবাই জানি। তাই রিসোর্টে হাঁটতে, হাঁটতে ভাবলাম যে কিছু কথা বলি। কিছু কথা এজন্য বলতে হবে, যদি এই কথাগুলো যদি কারো না কারো যদি উপকারে আসে তাহলে ক্ষতি কি? সেটি হলো, বর্তমানে যে একটি ফ্লো চলেছে, আ এটা খুব সারা বাংলাদেশে বলতে গেলে যে একটা জোয়ার, আমাদের দেশের ছেলেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে পড়াশোনা করার জন্য যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর, ডেফিনিটলি আমি বলব। কিন্তু এই ক্ষেত্রে যে কথাটা বলছি সেটি হলো, ওনারা যারা স্টুডেন্ট আছেন, ওনারা হয়তো সারা বিশ্ব সম্বন্ধে কালচার, কাস্টমস, ম্যানার, courtesy এসব সম্বন্ধে খুবই কমই আইডিয়া থাকার কথা। এটা দিস ইজ ট্রু, যেমনটা আমাদের ছিল। বাট আমরা যারা সিনিয়র আছি, অভিভাবক আছি, কনসালটেন্সি ফার্ম আছি, অ্যাডভাইজার আছি, ওনারা যাওয়ার আগে নিশ্চয়ই একটা ব্রিফ করা হয়, ট্রেনিং দেওয়া হয় কয়েক ঘন্টার বা কয়েকদিন একটা সেশন। আর আমার পক্ষ থেকে যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে বা ম্যাস কমিউনিকেশনে জব করি, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব করি, এখানে আমরা আমাদের ম্যানার, courtesy, কাস্টমস এগুলোকে খুবই মেনে চলি আমরা। যেমন একজন গেস্ট আমাকে এখানে এসে কন্ট্রিবিউট করেছে, উনি পে করেছে, খেয়েছে, উনি আমার গেস্ট, ওনাকে থ্যাংক ইউ দিয়েছি, উনি আমাকে একটা থ্যাংক ইউ দিয়েছেন। এই যে একটা কালচার, এটা খুব মিন করে। ঠিক তেমনি করে যারা দেশ থেকে বিদেশে যাবেন, যাওয়ার আগে ফার্স্ট কন্ডিশন ওই দেশের কালচার, কাস্টমস, ম্যানার কিরকম সেটা একটু জেনে নিবেন, খুবই ইম্পর্টেন্ট। আবার ওই দেশে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনি যেখানে পড়তে যাচ্ছেন সেখানকার সেই সিটি, সেই কান্ট্রি, ওই মানুষদের চালচলন, তাদের অভ্যাস, তাদের ম্যানার, কাস্টম, কালচার, যেটা আমি ইন এ ওয়ার্ড এ বোঝাতে চাচ্ছি সেটা কি? সেটা আগে দেখবেন। এর অর্থ এই নয় যে জাস্ট কেউ যদি আপনার সাথে ফ্র্যাঙ্ক হলো আপনি তার গায়ে হাত তুলে দিবেন, কাঁধে হাত তুলে দিয়ে হাঁটবেন, তা না। রিড দ্য পিপল, তারপরে ফলো দ্য পিপল, হোয়াট দে লাইক, হোয়াট দে ডোন্ট লাইক। সো এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা রপ্ত করবো, আমাদের যারা ছাত্ররা আছেন, ছাত্রীরা আছেন, বিদেশে যাচ্ছেন। কেননা আপনি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, ইফ ইউ মেক মিস্টেকস লাইক বাংলাদেশি মিস্টেক করতেছে। সো এই জিনিসগুলা খুবই আপনার মাথায় রাখবেন। আর সবচাইতে সহজ উপায় হলো, কিছু না জানলে প্রশ্ন করবেন, জানতে চাইবেন, গাইডের কাছে জানতে চাইবেন, নিজে কোনো কিছু করবেন না, কারো ঘা ঘেঁষে দাঁড়াবেন না, কিউতে ডিস্টেন্সে দাঁড়াবেন, কোন জিনিস দিলে ওনাকে থ্যাংক ইউ দিবেন, মাই প্লেজার বলবেন। সো এই যে courtesy গুলা খুবই মেইনটেইন করবেন। এক্সকিউজ মি কথাটা যেন ঠোঁটের আগায় লেগে থাকে, থ্যাংক ইউ যেন এখানে লেগে থাকে। সবসময় এই ম্যানার গুলা মেইনটেইন করবেন। আর সবসময় কেউ যদি হ্যান্ডস আপনাকে দেয়, দেন ইউ অফার ইউর হ্যান্ডস টু হ্যান্ডশেক। এই জিনিসগুলা মেনে চলবেন। ডিসট্যান্স বজায় রাখবেন। কথা বলতে যে একটা টোন অফ ভয়েস কতটুক সেটা মেইনটেইন করবেন। আই কনট্যাক্টটা কিভাবে দিতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ, পর্চার, এই যে জিনিসগুলো আছে সেগুলো মেইনটেইন করবেন। এই যে নিয়মগুলো এগুলাকে আপনাকে সম্মানিত করবে, আপনার দেশকে সম্মানিত করবে। আমরা পড়াশোনা করতে যাচ্ছি, আপনাদের থেকে আবার নেক্সট জেনারেশন শিখবে। সো আমাদেরকে অনেক মনে রাখতে হবে। তাই আশা করি আসলে অনেক কিছু বলার আছে, বাট মেজর প্রিন্সিপাল যে কথাগুলা বলার সেটা বলে দিয়েছি। আশা করি আপনারা যারা বাহিরে যাচ্ছেন পড়াশোনা করার জন্য, আমাদের দেশকে আম রিপ্রেজেন্ট করবেন, কন্ট্রিবিউট করবেন, গ্লোরিফাই করবেন। তাতে করে দেশ যেভাবে উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, আপনার পরিবার উপকৃত হবে। এমনকি আপনার এই অ্যাটিটিউডের উপরে আমাদের দেশ থেকে আরো অনেক ছাত্র সেখানে যেতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য, অ্যান্ড প্লিজ কিপ ইন প্র্যাকটিস। থ্যাংক ইউ।